আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার মেহেরবানিতে ভালো আছি। আজকে যে পর্ব আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখাবো আর এবং মরু প্রান্তর আমার সোনার মদিনা হজ ওমরা কাফেলার সাথীদেরকে নিয়ে আমি এই পর্বতময় এলাকায় যখন আমি অবস্থান করেছিলাম, সেই সময় আমি আমার ভিডিওটি আমি ধারণ করেছিলাম। তো যাই হোক, আমার সাথীরা কিছু সাথীদেরকে নিয়ে এই জায়গাতে আমি অবস্থান করেছিলাম। এই জায়গাটার নাম আপনারা ইতিপূর্বে হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তবে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাই হচ্ছে যেটা বলা হয় অদিয়া জিন। অদিয়া জিন, জিনদের এলাকা বা জিনদের গ্রাম বা জিনদের বাসস্থান যেটাই বলেন, জিনদের বসবাস করার জায়গা। সম্মানিত দর্শক, এই জায়গাতে কিন্তু আসলেই কিন্তু মানে একটি মিরাকল ব্যাপার। এখানে আসলে অনেক ভিডিওতে আপনারা অনেকভাবে দেখেছেন যে সেখানে পানি দিলে কিন্তু পানি কিন্তু উপরের দিকে চলে যায়, এবং বোতল বা যে কোনো একটি আপনি কোনো আসবাবপত্র দিলে সেটা উপর দিকে চলে যাবে। এমনকি যারা গাড়ি ড্রাইভ করা অবস্থায় গাড়িটা চালু রাখলে এক্সেলেটারে অর্থাৎ পিকআপে আপনি পা না দিলেও এমনিতেই গাড়ি 120 কিলো বেগে সে রান করে। এগুলো অনেক অলৌকিক ঘটনা এখানে আছেন। এখানে সৌদি সরকার এখানে অনেক কাজকর্ম করতে গেলে যতগুলো যন্ত্রাংশ নিয়ে আসেন ব্যবহার করতে চান, সমস্ত যন্ত্র এখানে অকেজ হয়ে যায়। এখানে রাস্তা বের করতে পারে না, মানে পাহাড়টা কেটে ওই পারে যাবে সেটা যাওয়ার কোনো সিস্টেম তারা এখনো খুঁজে পায় নাই, এখনো করতে সম্ভব হয় নাই। এই পাহাড়টাই কিন্তু জিন পাহাড়, যেই দিকে আমি ক্যামেরাটা ধরলাম, সবচেয়ে উঁচু পাহাড় যেটা অনেক লম্বা, সেটাই কিন্তু জিন পাহাড় নামে পরিচিত। সম্মানিত দর্শক, এখানে যখন আপনারা যাবেন, আমার সর্দির কারণে আমি কথা ঠিকভাবে বলতে পাচ্ছি না। তো যাই হোক, যখন এই অদিয়া জিনে যখন আপনারা যাবেন, সেখানে কিন্তু অনেক কিছু দেখার বিষয় আছে এবং এখানে কিন্তু মরুভূমির জাহাজ, উট, এখানে কিন্তু কিছুক্ষণ আপনাকে উটের উপরে নিয়ে চড়ে ঘুরে বেড়াবে, আপনাকে 10 রিয়াল দিতে হবে। সম্মানিত দর্শক, এখানে অনেক কিছুই আছে আরো, অনেক খাওয়ার আহ, এখানে কিন্তু সব এখানে কিন্তু আছে। এখানে আপনি রেস্টুরেন্ট এগুলো কিন্তু পাবেন, ছোট ছোট, আপনি মন চাইলে এখানে খেতে পারবেন। তো যাই হোক, এখন যে পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, এর পাশে কিন্তু উট, এখানে কিন্তু উঠে আপনার কিন্তু 10 রিয়াল কিন্তু ধরানো হয়। দেখতে পাবেন উটগুলো এখানে যেন কত সুন্দর করে হাওদা দিয়ে সাজানো হয়েছে। উটকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এই যে উটগুলো দেখতে পাচ্ছেন। আমার সাথীদেরকে নিয়ে এবং এমনকি আমিও দয়াল নবী সাল্লামের দেশে উটে চড়ে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ আনহুম, তারা উট ব্যবহার করেছেন। আমার মনের মধ্যে খুব আশা জাগছিল, আল্লাহ, এই মরুভূমির জাহাজ উট নবীজির কদম, নুরানি কদম মোবারকে সিজদা করেছিল। কত ঘটনা আমরা হাদিস শরীফে পড়েছি, জেনেছি। সেই সুবাদে মনে ইচ্ছা হলো যে আমি উঠে চড়বো, উঠে চড়েছিলাম, সাথীদেরকে চড়াইছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু একটা বিষয়, কিন্তু অনেকে কিন্তু আপনার গাড়ি নিয়ে আসলে গাড়ি কিন্তু অনেক তাড়াহুড়া করবে। ড্রাইভার কিন্তু বারবার কিন্তু আপনাকে কিন্তু বারবার কিন্তু চাপ দেবে। কিন্তু আসলে মোয়াল্লিম যদি ভালো হয় তাহলে ওগুলো কিছুই ঝামেলা হয় না। ইতিমধ্যে আমাদের কাফেলার সাথীরা তারা অধীর আগ্রহ হয়ে বলল যে আমরা পাহাড়ের উপরে উঠবো। আমি বললাম যে ঠিক আছে, ওঠেন। তারা কিছু দূর যাওয়ার পরে তারা কিন্তু আর উঠতে পারে নাই, কারণ এই পাহাড়টা অনেক উঁচু আর এখানে একটা ভয়ঙ্কর বিষয়। তো নামি জিন পাহাড়, না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে, এই জন্য আমারও ভয় পাচ্ছিল। আমি বারবার বলতেছিলাম, না তোমরা তাড়াতাড়ি করে নেমে এসো। তারপরে তারা নেমে এসেছিল। আর এই এলাকাটা কেমন যেন একটা আতঙ্ক লাগে, মানে কেমন যেন ভয় লাগে।
এলাকাটা কেমন যেন সত্যি যে ওয়াদিয়া জিন জিনদের এলাকা বা জিনদের বসবাসের স্থান যেটাই বলেন, এটা আসলে গেলে কিন্তু সেখানে গেলে কিন্তু বোঝা যায় যে আসলে সত্যি এটা ভয়ংকর জায়গা। আমি চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বারবার ক্যামেরাটা। তো আমার কাফেলাতে যারা যায় আচ্ছা তার ফাঁকে একটা কথা, এটাই জিন পাহাড়। এই যে এখন যেটা দেখতে এটা জিন পাহাড়। তো আমার কাফেলাতে যারা যায় তাদেরকে কিন্তু আমি বেশিরভাগ কাফেলাই কিন্তু আমি তাদেরকে কিন্তু এখানে কিন্তু ওয়াদিয়া জিনে কিন্তু নিয়ে যাই। গত কাফেলাতেও কিন্তু ওয়াদিয়া জিনে নিয়ে গিয়েছিলাম। সামনে যেগুলো কাফেলা আছে আপনারা জানেন যে প্রতি মাসে আমাদের ২ থেকে ৩ টা ফ্লাইট যাচ্ছে আপনাদের দোয়ায়। আ নভেম্বর, ডিসেম্বর যে কাফেলাগুলো গিয়েছেন এবং সামনে যে জানুয়ারি, ফেব্রুয়ারিতে যে কাফেলাগুলো যাবেন তাদেরকেও ইনশাআল্লাহ সেখানে নিয়ে যাওয়া হবে। আর আ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আ কাফেলার লোকেরা, আমি আসলে প্রত্যেকটা কাফেলারই ভিডিও করতে পারি না। কারণ অনেক সময় ব্যস্ত থাকা লাগে। আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই দৃশ্যগুলো দেখে যদি কারো মনের মধ্যে চিন্তা হয় বা আশা হয়, আবেগ জাগে যে আমি যাবো, ওই সবটা আমি পাবো এটাই আরকি। আ সম্মানিত দর্শক, আমার সামনে রমজানে এবং শবে বরাতের পরেই কাফেলা, রমজানে কাফেলা এবং রমজানের পরেই একটা আমার বিশেষ একটি ফ্যামিলি প্যাকেজ আছে। এই প্যাকেজে সত্যিকার অর্থে সবাইকে আমি অ উম দাওয়াত দিচ্ছি যারা ফ্যামিলি সহ যাবেন। আ সুন্দরভাবে সবকিছু করবেন। উমরার আমলগুলো সবকিছু সুন্দরভাবে করবেন এবং সবকিছু ভালোভাবে দেখবেন এবং সব সুন্দরভাবে খাবেন-দাবেন সবকিছুই করবেন। তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং যাওয়ার জন্য যারা রমজানে যাবে বা রমজানের পরে যারা যাবেন তাদের আমি আ আগে থেকেই আমি আগেই আ পাসপোর্ট গুলা এবং ভিসাগুলো আমি আগেই কমপ্লিট করে রাখার চেষ্টা করতেছি। কারণ তা না হলে রমজানের আগে বা পরে গিয়ে ভিসা করতে অনেক কষ্ট হয়। তো আমি চাই যে সবার পাসপোর্টটা পেয়ে গেলে ভিসাগুলো করতে আরম্ভ করে দেব। ইতিমধ্যে অনেকগুলো পাসপোর্ট আমার জমা হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিষয়টা হচ্ছে যে দেখেন এনারা কিন্তু এখানে যেয়ে কিন্তু আর নামতে চাচ্ছে না, বারবার ডাকতেছি তারপরে তারা কিন্তু নেমে আসছিল। তো যাই হোক, যারা আপনারা ওয়াদিয়া জিনে যাবেন তারা এটা কিন্তু মদিনা শরীফে। তারা কিন্তু অবশ্যই কিন্তু আ এগুলো দেখবেন কিন্তু পাহাড়ের উপরে কিন্তু উঠবেন না। পাহাড়ের উপরে আ যা উঠতে গেলে অনেক সমস্যা হতে পারে। রিস্কি নেওয়ার দরকার নাই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আ Facebook পেজে যখন দেখবেন আমার পেজটি ফলো করে দেবেন। YouTube চ্যানেলে যখন দেখবেন তখন অবশ্যই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এর বেশি, বেশি করে প্রচার করবেন, শেয়ার করবেন। আ সম্মানিত দর্শক, তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে মদিনা শরীফ, মক্কা শরীফ যেন জীবনে একবার হলেও যেন নিয়ে যান। আল্লাহর কাছে চাবেন, আশা করবেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে দেখেন, আমি বুঝি না এটা। বারবার বলি তারপর বুঝি না। মানুষ বিপদে না পড়লে কিন্তু সেটা কিন্তু আসলে বুঝতে পারে না। তারপরে আমি বলতেই থাকবো। সেটা হচ্ছে যে আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, নিকটাত্মীয় বা আপনি নিজে আ যখন হজ বা উমরা পালনে যাবেন অবশ্যই যাচাই-বাছাই করেই কিন্তু যাবেন। শুধু টাকাটা দেখবেন না। এটা কিন্তু মানুষ টাকায় কিন্তু মানুষ অনেক সময় এটাই কিন্তু তাদের কিন্তু কাল হয়ে দাঁড়ায়। অর্থ অনর্থের মূল। তো যাই হোক, সমস্ত আপনার অন্যায় বলেন, অত্যাচার বলেন, সমস্ত পাপ বলেন সবকিছু অর্থের কারণেই কিন্তু হয়। এজন্য আমি আপনাদেরকে বলব, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেই কাফেলার সঙ্গে গেলে আপনি আমল, আকীদা আ সবকিছু ঠিক পাবেন। সবকিছু ভালোভাবে দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, আমল করতে পারবেন। ওই কাফেলার সঙ্গে ২ টাকা বেশি হলেও যাওয়ার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটি আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।